হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ অ্যাকাউন্ট অভিষেক। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে কোষে দেখি 1.3 এর 2-এর দাগ, 3-এর দাগ ও 4-এর দাগের অঙ্কগুলি করব। এর আগের দিনে আমি 1-এর দাগের 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যারা সেই ভিডিও এখনও দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে দেখে নেবে। তাহলে আজকের অঙ্ক শুরু করা যাক। 2-এর দাগেরটা কি বলছে পড়ি। সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। আমি এখানে সংখ্যারেখা এঁকে নিয়েছি, এইদিকে প্লাসের ঘর, এদিকে মাইনাসের ঘর, 0 1 2 3 করে 12 পর্যন্ত, আর এদিকে 0 -1 -2 করে -8 পর্যন্ত আমি এঁকেছি। এখানে যেহেতু সংখ্যাগুলি যোগের বিনিময় নিয়ম বলেছে, যোগ যেহেতু বলেছে, তাই আমি দুটি সংখ্যা ধরেছি, +7 আর +2। এর মাঝে আমি যোগ চিহ্ন দিয়েছি। বিনিময় মানে অন্য কিছু নয়, সংখ্যাগুলি নিজেদের স্থান বিনিময় করবে, মানে +7 আর +2। এবার +7-এর জায়গায় আমি +2 লিখেছি এখানে প্লাস, আর 2-এর জায়গায় এখানে যেমন শেষের দিকে +2 ছিল সেখানে +7। এটি হলো বিনিময়, মানে 7-এর জায়গায় 2 গেছে, 2-এর জায়গায় 7। এইভাবে আমার দুটি অঙ্ককেই করতে হবে, দেখতে হবে যে দুটোতেই একই আনসার আসছে কি না। তো এটা যদি করি +7 প্লাসে প্লাসে +2, মানে 7 টাকা, আবার 2 টাকা, তার মানে 9 টাকা, মানে +9। আর এখানে যদি করি +2 প্লাসে প্লাসে +7, তাহলে +2 +7 +9, তাহলে বিনিময় নিয়মটি মানছে, তার মানে যোগের বিনিময় নিয়ম মানছে, কিন্তু সেটি আমাকে সংখ্যারেখায় দেখাতে হবে। তো প্রথমে আমি শূন্যতে একটা দাগ দিয়ে নিয়েছি, এরপরে +7, তারপরে +2। তো +7 যদি হয় এখানে 7 ঘর প্লাসের দিকে, এখানে একটা দাগ টানবো, দিয়ে এটি তীর চিহ্নটি আমি আঁকছি, এটি হলো +7। এরপরে +2, ওখান থেকে 2 ঘর 1 2, তার মানে +9। এরও তীর চিহ্নটি আমি আঁকলাম, এটি +2। আরেকটি যেটি আছে সেটি হচ্ছে +2 +7। তাহলে এটি আমি অন্য কালি দিয়ে করছি, লাল কালি দিয়ে। প্রথমে আমাকে যেতে হবে 0 থেকে +2 মানে এটি, তাহলে এটিতে আমি তীর চিহ্ন দিচ্ছি। তারপরে +7, সেখান থেকে 7 ঘর গেলে 1 2 3 4 5 6 7 +9, তাহলে +9তে আগে দাগটা টেনে নিই, তারপর আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এটা +2, এটা +7, এখানেও +9। এখানে +7 +2 সমান +2 +7, মানে এই দুটি সমান হলো, কারণ এখানেও আমার উত্তর +9, এখানেও উত্তর +9। অতএব সংখ্যারেখায় যোগের বিনিময় নিয়ম মেনে চলে। এরপরে 3-এর দাগের অঙ্কটি দেখো। সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। অঙ্কটিতে যেহেতু বিনিময় নিয়ম আছে, কিন্তু বিয়োগের বিনিময়, তার মানে এখানে দুটি সংখ্যার মাঝে বিয়োগ থাকবে, তাহলে +4, আর একটি সংখ্যা +4 ধরেছি আর একটি -3, তাদের মাঝে বিয়োগ। এবার যদি আমি বিনিময় করি, তাহলে +4-এর জায়গায় -3 +4, সংখ্যাগুলো আমার একই থাকছে কিন্তু স্থান পরিবর্তন করছে, এটিকেই বলে বিনিময়। তো এবারে বিয়োগের বিনিময়,
তাহলে আমি সংখ্যাটি হিসেব করে দেখি কত পাই। তাহলে প্রথমে +4 মাইনাসে মাইনাসে +3, +4 +3 মানে +7, আর এখানে -3 প্লাসে মাইনাসে -4, তাহলে 3 টাকা ধার 4 টাকা ধার 7 টাকা ধার মানে -7। দেখো একই কিন্তু উত্তর আসছে না, তার মানে বিয়োগে বিনিময় নিয়ম মেনে চলে না। এবার আমি সংখ্যা রেখার সাহায্যে এটি দেখাবো। তো প্রথমে আমাকে +4, তাহলে 0তে আমি একটা দাগ টেনেছি, এরপরে 4 ঘর প্লাসের দিকে, এটি প্লাসের দিক এটি মাইনাসের দিক, তাহলে 1 2 3 4 +4 মানে এই 4-এ, তারপর আবার +3 1 2 3 +3 মানে 7-এর ঘরে আসছে। তো এটি আমি তীর চিহ্ন এঁকে দিচ্ছি, এটি +4 এটি +3, তার মানে এখানে আমার উত্তর হচ্ছে +7। কিন্তু এবার সংখ্যাগুলি যদি বিনিময় করি তখন দেখি প্রথমে আছে -3, তার মানে 0তে স্টার্ট, -3 1 2 3 -3, আরেকটি আছে -4, ওখান থেকে 4 ঘর মাইনাসের দিকে 1 2 3 4, তার মানে -7। এটি আমার -3, এটি -4। তাহলে এখানে উত্তর হলো -7। তাহলে +4 -3 অসমান বা নট ইজিক্যাল টু, এটা হচ্ছে অসমান চিহ্ন, -3 +4। কেন আমি অসমান চিহ্ন দিলাম? কারণ দুটি উত্তর একই নয়। অতএব সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। এরপরে 4-এর দাগের অঙ্কটি দেখো, নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। তো 1-এর দাগে +2 প্লাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী +3 প্লাস প্রথম বন্ধনী +5 দ্বিতীয় বন্ধনী শেষ সমান দ্বিতীয় বন্ধনী +2 প্লাস +3 দ্বিতীয় বন্ধনী শেষ +-5। তো এই দিকে যে অ্যান্সারটি আসবে আর এই দিকে যে অ্যান্সারটি আসবে এই দুটো সমান কিনা আমাকে যাচাই করতে হবে। তো এখানে দ্বিতীয় বন্ধনীর কাজটি আগে হবে, তাহলে এখানে +2 প্লাস এখানে +3 প্লাস +5 মানে +3 প্লাসে প্লাসে +5 সমান +2 প্লাস +3 +5 হলে +8। এবার +2 প্লাস প্লাসে প্লাসে +8 সমান +10। আর এইদিকে যদি করি +2 প্লাসে প্লাসে +3 প্লাসে মাইনাসে -5, তাহলে +2 +3 +5 আর এটা -5, +5 -5 মানে 5 টাকা থেকে 5 টাকা নিয়ে নিলে 0। এখানে +2 +8, তাহলে 0 1 2 মানে +2 প্লাসের দিক এইটি আর মাইনাসের দিক এইটি। তাহলে প্রথমে +2 গেছি, তারপরে আবার +8 1 2 3 4 5 6 7 8 মানে +10। তাহলে এটির আমি তীর চিহ্নগুলি দিয়ে দিচ্ছি, এটা +2 এটি +8। তাহলে এখানে উত্তর +10। এবার এই দিকেরটি আমি লাল কালি দিয়ে করছি, +5 -5, তো 0 থেকে +5,
মানে প্লাসের দিকে 5 ঘর। এবার -5 মানে মাইনাসের দিকে, তাহলে এই দিকটা মাইনাসের দিক, ওখান থেকে 5 ঘর 1 2 3 4 5, তাহলে ওখান থেকে আবার মাইনাসের দিকে 5 ঘর, তার মানে 0 বা 0 উত্তর। অতএব +2 +3 +5 প্লাস অসমান +2 +3 +-5, মানে এই দুটি সমান নয়। তো এখানে -8 প্লাস -2 প্লাসে প্লাসে +6, তাহলে -8 প্লাস +6 -2, মানে 6 টাকা থেকে 2 টাকা নিয়ে নিলে 4 টাকা, মানে +4 সমান -8 প্লাসে প্লাসে +4। এবার 8 টাকা ধার, 4 টাকা দিয়েছো, তাহলে 4 টাকা ধার -4। একইভাবে এটা যদি করি -8 প্লাসে মাইনাসে -2 প্লাসে প্লাসে +6, তাহলে 8 টাকা ধার আবার 2 টাকা ধার, তার মানে 10 টাকা ধার -10 +6, তাহলে 10 টাকা ধার, 6 টাকা দিয়েছো, তার মানে 4 টাকা ধার থাকবে, মানে -4। তো এখানে দেখো প্রথমে আছে -8 তারপরে +4, তাহলে -8 0 1 2 3 4 5 6 7 8, -8 গেছি, প্রথমে আমি এই তীর চিহ্নটি টেনেছি, তারপরে +4, তো সেখান থেকে আবার প্লাসের দিকে এটি আর মাইনাসের দিকে এটি, তাহলে প্লাসের দিকে 4 ঘর, ওখান থেকে যদি 4 ঘর যায় 1 2 3 4, তার মানে +4, তাহলে এই তীর চিহ্নটি আমি টেনেছি। একইভাবে এই অঙ্কটির ক্ষেত্রে -10 +6, তাহলে -10 0 থেকে -10 গেলে 1 2 3 করে -10 এখানে আছে, তাহলে প্রথমে আমি এইখানে লাইনটা টেনে নিয়েছি এই বড়টি, তারপরে +6, সেখান থেকে 6 ঘর প্লাসের দিকে, তাহলে 1 2 3 4 5 6, তার মানে -4, তাহলে এইটি আমি টেনেছি লাইনটি। তাহলে এখানেও যেহেতু -4 আসছে, এখানেও -4 আসছে, অতএব -8 প্লাস -2 প্লাস +6 ইকুয়াল টু বা সমান -8 প্লাস -2 প্লাস +6, মানে এই দুটি সমান হবে, যেহেতু এখানে সমান উত্তর আসছে। এরপরে 3 অঙ্কটি দেখো, +2 মাইনাস +3 মাইনাস -5 অসমান +2 মাইনাস +3 মাইনাস -5। তো এখানে +2টা +2 থাকবে, মাইনাস +3 মাইনাসে মাইনাসে +5 +2 মাইনাস +3 +5, মানে +8। এবার +2 প্লাসে মাইনাসে -8, মানে 8 টাকা ধার 2 টাকা দিয়েছো, তাহলে 6 টাকা ধার থাকবে, মানে -6, মানে শোধ হলে প্লাস, ধার থাকলে মাইনাস। এটি যদি করি +2 প্লাসে মাইনাসে -3 মাইনাসে মাইনাসে +5, তাহলে 3 টাকা ধার 2 টাকা দিয়েছো, তার মানে 1 টাকা ধার থাকবে, +5, মানে 5 টাকা থেকে 1 টাকা বাদ, তার মানে 4 টাকা, +4। তো এখানে আছে +2 -8, তাহলে 0 থেকে যদি আমি শুরু করি, +2 মানে প্লাসের দিক এটি, মাইনাসের দিক এটি, তাহলে প্লাসের ঘরে 2 ঘর 1 2, মানে +2, মানে এই তীরটি আমি এঁকেছি। এরপরে -8, সেখান থেকে মাইনাসের দিকে 8 ঘর, তো এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8, 8 ঘর এদিকে, তার মানে -8, তাহলে -8 ঘর এদিকে গেছে, কিন্তু উত্তর আমার -6, ওই জন্যই -6 আছে। এরপরে এটি দেখো -1 প্লাস 5, তাহলে 0 থেকে স্টার্ট করেছি, -1 মানে এই যে 1 ঘর মাইনাসের দিকে,
-1 এই দিকটি আমি টেনেছি, তারপরে +5, সেখান থেকে প্লাসের দিকে 5, 1 2 3 4 5 মানে +4, তার জন্য এই লাইনটি আমি টেনেছি +5। তাহলে এখানে উত্তর হয়েছিল +4, এখানেও +4। এবার দুটি উত্তর যদি আমি তুলনা করি, তাহলে এখানে আছে -6, এখানে আছে +4। অতএব +2 -+3 -5 অসমান +2 -+3 -5। কারণ কি এই দুটোর উত্তর সমান নয়, তাই এই দুটিও সমান নয়। এরপরে 4 অঙ্কটি দেখো, -8 -2 -+6 অসমান -8 -2 -+6। তো এখানে -8টা প্রথমে থাকবে, -2 প্লাসে মাইনাসে -6 -8 মাইনাস 2 টাকা ধার 6 টাকা ধার, তাহলে 8 টাকা ধার, -8 মাইনাসে মাইনাসে +8 8 টাকা ধার 8 টাকা শোধ, তার মানে 0, আর কোনো ধার থাকবে না। আর এটি যদি করি -8 মাইনাসে মাইনাসে +2 প্লাসে মাইনাসে -6 সমান 8 টাকা ধার 2 টাকা দিয়েছি, তাহলে এখনও 6 টাকা ধার থাকবে, -6, তাহলে -6 -6 6 টাকা ধার আবার 6 টাকা ধার, তাহলে 12 টাকা ধার, -12। তো এখানে প্রথমে আছে -8, তারপর আছে +8, তাহলে 0 থেকে যদি দেখি -8 মানে -8 এখানে, তারপরে +8, ওখান থেকে প্লাসের দিকে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8 মানে 0 বা 0। তাহলে প্রথমে আমি এই লাইনটি টেনেছি, তারপরে এখানে, তাহলে উত্তর আমার 0। এরপরে এই অঙ্কটি দেখো, -6 -6, তাহলে 0 থেকে যদি স্টার্ট করি, -6 1 2 3 4 5 6 -6, এখানে তীরটি শেষ হবে। এরপরে আবার -6, আবার মাইনাসের দিকে 6 ঘর, 1 2 3 4 5 6, তার মানে -12, তাহলে এখানেও আবার -6 ঘর গেছি, তাহলে উত্তর হয়েছে -12। তাহলে -8 আর +8 মিলে 0 হয়েছিল, আর -6 আর -6 মিলে -12 হয়েছিল। যেহেতু দুটি উত্তর আলাদা, অতএব -8 -2 -+6 অসমান -8 -2 -+6। বন্ধুরা, তাহলে কষে দেখি 1.3 এর সবকটি অঙ্কই আজকে আমি কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি কষে দেখি 1.4 এর অঙ্কগুলি করে দেব। 1.3 এর কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধে হয়, তাহলে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।